আচ্ছা, লাস্ট ডে পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রজেক্টে ই কমার্স ব্যাচ 15 এর অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করছিলাম এবং আমরা অর্ডার ম্যানেজমেন্টে ঢুকেছিলাম। এখানে আমরা ম্যানেজ অর্ডারে গিয়ে যে কাজটা করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে কেউ যখন ইনভয়েস দেখতে চাইবে, ভিউ ইনভয়েসে গিয়ে এই কাজটা, এই টেবিলটা ঠিক করেছেন না? ঠিক করতে পারেন নাই? আমরা ভ্যাট ক্যালকুলেশন আর গ্র্যান্ড টোটালটা এখনো হয় না, যেটা একটু করতে বলেছিলাম, বাট আপাতত এই ক্যালকুলেশনটা ঠিক আছে। এটা কি রিমুভ করেছেন না? আচ্ছা, এইটুকু অংশ অ্যাকচুয়ালি রিমুভ করে দিতে হবে। আর এই টেবিলটাকে, অর্ডার ডিটেলটাকে একটু বড় করে একটা শেপে নিয়ে আসতে হবে। সো আমরা আমাদের প্রজেক্টে যাই। আপনি যেটা করেছেন, কি করেছেন, কি নাম আছে? অর্ডার ইনভয়েস না? আর অর্ডার ইনভয়েসটা নিয়ে কাজ করছিলাম, অর্ডার ইনভয়েসে যাই। এখন দেখি অর্ডার ইনভয়েসটা কি অবস্থায় আছে। ভ্যাট আসছে, গ্র্যান্ড টোটালটা আসছে, তাই না?
এটা সরিয়ে নিতে হবে সমান করে, মোটামুটি একটা শেপে এসেছে। তো আমরা ম্যানেজ অর্ডারে যাচ্ছি। ম্যানেজ অর্ডারে গিয়ে যে কোনো অর্ডারে যখন আমরা প্লেস করব তখন তার এই অপশনটা দেখাবে, মানে ইনভয়েসটা দেখাবে, এই জায়গায় লোগোটা থাকবে আর কি। তো ইনভয়েস আবার অর্ডারকে যখন আপনি এডিট করতে যাবেন, একটা জিনিস খেয়াল করেন, অর্ডারকে যখন আপনি এডিট করতে যাবেন, যেভাবে ইনভয়েসটা এসেছে এভাবে এডিট করার অপশনটা রাখবেন। যেমন মানে এই যে এখানে যেটা করবেন, এটা হচ্ছে কি কোম্পানি নেম, তারপরে তার নামটা, তারপর এগুলো সব ইনপুট বক্সের মধ্যে চলে আসবে। এডিট মোডে যখন আসবো এগুলো সব ইনপুট বক্সে, শিপিং গুলো ইনপুট বক্সে, কোয়ান্টিটি গুলো ইনপুট বক্সে, এগুলো চেঞ্জ করা যাবে না। আমি কোয়ান্টিটি বড় জোর বাড়াতে কমাতে পারি, এছাড়া অন্য কোনো কিছু আমি চেঞ্জ করতে পারবো না। আমি বোঝাতে পেরেছি? যখন আমি ই কমার্সে ইনভয়েস আপডেট করতে যাব বা তার অর্ডার আপডেট করতে যাব, নতুন করে একটা প্রোডাক্ট অ্যাড করে দেওয়ার সিস্টেম সেখানে থাকবে না, যা আছে ওটাকেই আপডেট করার সিস্টেম থাকবে। ঠিক আছে, কোয়ান্টিটি আপডেট করার সিস্টেম এখানে থাকবে। আচ্ছা, আর শিপিং আর বিলিং এখানে চেঞ্জ করার অপশন থাকবে। এখানে এডিট মোডে আসলে তার স্ট্যাটাস চেঞ্জ করা, যেমন আমরা ম্যানেজ অর্ডারে গেলে কোনো অর্ডার যদি মনে করেন অর্ডারে পেমেন্ট দিয়ে দিয়েছে, পেমেন্টের স্ট্যাটাস কি হয়ে যাবে? কমপ্লিট, তাই না? অর্ডার আমি তাকে প্লেস করে দিয়েছি, অর্ডার স্ট্যাটাস কি হবে? কমপ্লিট। তার মানে অর্ডার স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ করার অপশন সেখানে থাকতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিছুটা আপডেট করেছিল হাবিব সাহেব হোমওয়ার্ক। ম্যানেজ অর্ডার কন্টেন্ট, এটা কোথায় যাবে? অ্যাপ্লিকেশন, ভিউজ, অ্যাডমিন। সুপার অ্যাডমিন মডেল যা, তাই না? ম্যানেজ অর্ডারে কিছুটা চেঞ্জ আসার কথা। নতুন করে অ্যাড করা হয়েছে পেমেন্ট স্ট্যাটাস, তাই না? পেমেন্টের টাইপটা তাহলে কি বন্ধ?
এটার অবস্থা নাই, মানে নাই বললে চল। আমি বলতে এখন আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ইনভয়েস আর কি। হ্যাঁ, আমি যখনই ডাউনলোড ইনভয়েস ক্লিক করব আমার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ওই যে ইনভয়েসটা যেটা বানানো হয়েছে না, ঠিক ওভাবেই একটা পেজ বানাতে হবে এবং এটাকে আমাদের ডাউনলোড করে দিতে হবে। তো পিডিএফ তৈরি করার জন্য একটা লাইব্রেরি আছে, এটা থার্ড পার্টি লাইব্রেরি আর কি, এটাকে বলা হয় ডোম পিডিএফ। অনলাইনে থেকে আমরা এটাকে ডাউনলোড করতে পারি ডোম পিডিএফ লাইব্রেরিটাকে। আর এই ডোম পিডিএফ লাইব্রেরিটা মূলত আমরা কোডিগনেটরের উপযোগী করে তৈরি করে নেওয়া হয়েছে, হেল্পার একটা হেল্পার তৈরি করে নেওয়া হয়েছে আর কি। এটাকে আপনি গিটহাবেও পেতে পারেন। আমি ডোম পিডিএফ এর লাইব্রেরি এবং হেল্পারটা হেল্পার হিসেবে নেওয়ার চেষ্টা করছি। মূলত যখন কোনো আমরা থার্ড পার্টি হেল্পার ইউজ করব সেটাকে আমরা রাখি অ্যাপ্লিকেশন হেল্পারের মধ্যে, আর যদি কোনো থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি সেটাকে আমরা রাখি অ্যাপ্লিকেশন লাইব্রেরির মধ্যে, রাইট? আজকে যখন আমার হেল্পারের কাজটা শিখে যাবো, আরেকটা লাইব্রেরি নিয়ে কাজ করব, চার্ট ইমপ্লিমেন্টেশন, গ্রাফিক্যাল রিপোর্ট। হ্যাঁ, আমরা যদি রিপোর্ট ইমপ্লিমেন্ট করতে চাই বা গ্রাফ দিয়ে রিপোর্ট ইমপ্লিমেন্টেশনে যেতে চাই, তখন আমাদের ওই গ্রাফ ইমপ্লিমেন্টেশনটা দরকার পড়বে, লিভ চার্টটা দরকার পড়বে। তো আমি ডোম পিডিএফ হেল্পার এবং ডোম পিডিএফটাকে কপি করছি এবং এটা আমরা আমাদের প্রজেক্টে নিয়ে নিচ্ছি। মডিফিকেশনের দরকার নেই, ঠিক আছে? এটা টেস্টেড এবং ইউজড, আমরা এটাকে কোনো প্রকারের টেস্টিং ছাড়াই ইউজ করতে পারি। এটা হিউজ লাইব্রেরি, হ্যাঁ, না এটা কয়েক মেগাবাইট ফাইল আর কি। এই লাইব্রেরিটা সাইজ অনেক বড় কোডিগনেটরের তুলনায়। কোডিগনেটর নিজে কতটুকু? 2.2 মেগাবাইট। এই ডোম পিডিএফ নিজে কতটুকু? 15.9 মেগাবাইট। বুঝা যাচ্ছে? সো হিউজ। এর জন্য কোডিগনেটরের সাথে ইউজ করার জন্য ডোম পিডিএফ নামে একটা লাইব্রেরি তৈরি করে নেওয়া হয়েছে। এটার ভেতরে কোডটা যদি দেখি, একটা ফাংশন আছে মেক পিডিএফ বা পিডিএফ ক্রিয়েট। হ্যাঁ, পিডিএফ ক্রিয়েট এই ফাংশনটা কল করলে সে চলে যাবে লাইব্রেরিতে এবং লাইব্রেরিতে গিয়ে তার যা করার দরকার করবে এবং আমি একটা ফাইলকে সহজেই পিডিএফ এ বানিয়ে ফেলতে পারবো। ওর মেকানিজম ওর কাছে। আমি কিন্তু এডিটিং বা অন্য কোনো কিছু করতে গেলে ডোম পিডিএফ সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। বাট আমি যদি এখানে একটা পিএসপি ফাইল বা এচটিএমএল ফাইল এর কাছে দিয়ে দেই অ্যাজ এ ফাইল, তাহলে সে ওই ফাইলের ভেতরে কন্টেন্ট গুলো নিয়ে সেটাকে পিডিএফ এ বানিয়ে ফেলবে। যদি ডিজাইন পেজ হতে হয়, অবশ্যই কি ইনলাইন স্টাইল করতে হবে। সিএসএস টা হতে হবে কি ইনলাইন, একেবারে ট্যাগের বরাবর সিএসএস লিখতে হবে। এক্সটার্নাল সিএসএস পিডিএফ এ কাজ করবে না। ইভেন এক্সটার্নাল সিএসএস টা আমি যদি বলি অন পেজ সিএসএস, মানে ওই পেজের ভেতরে হেড সেকশন স্টাইলের মধ্যে লিখে আছে, তারপরেও ঠিকঠাক মতো ইফেক্ট করবে না। ইনলাইন সিএসএস লিখতে হবে। তো যাকে আমি পিডিএফ বানাবো ওই পেজটা টেবিল লেআউট করাটাই ভালো, ফিক্সড, এবং ইনলাইনে সিএসএস করাটা উত্তম, রাইট? তো লাইব্রেরিটা লোড করেছি। আমরা যদি এই কাজটুকু করতে চাই যে ডাউনলোড পিডিএফ অথবা ডাউনলোড ইনভয়েস, আমি ডাউনলোড ইনভয়েস এর ফাংশনটা লিখবো কোথায়? ম্যানেজ অর্ডারে গিয়ে।
ফাংশন লেখা আছে ডাউনলোড অর্ডার ইনভয়েস এবং অর্ডার আইডিটাও দেওয়া আছে। লাস্ট ফাংশনটা আমরা কি বলছিলাম, ভিউ অর্ডার ইনভয়েস, পাবলিক ফাংশন ডাউনলোড অর্ডার ইনভয়েস। আমরা অর্ডার আইডিটা দিচ্ছিলাম, এর জন্য সিলেক্ট করছিলাম অর্ডার আইডি, কাস্টমার আইডি, সুপার অ্যাডমিন থেকে নিয়ে এই যে অর্ডারের ইনভয়েস, আমাদের অলমোস্ট সব কিছু লাগবে, শুধু মাস্টার পেজের লোডিংটা প্রয়োজন পড়বে না। আচ্ছা দেখেন আমি কি করলাম, অর্ডার আইডিটা নিয়ে এসে অর্ডার ইনফো নিলাম, বিলিং ইনফো নিলাম, শিপিং ইনফো নিলাম, অর্ডার ডিটেল নিলাম, সব পাঠিয়ে দিচ্ছি কার কাছে, অর্ডার ইনভয়েস। ওই পেজটাকে, যেটা আমরা ওই ইনারে যে পেজটা ডিসপ্লে করেছিলাম ওইটাকে আমি এখন পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চাচ্ছি, বাট তার আগে সব ডাটাগুলো দিয়ে ওটাকে ম্যানিপুলেট করে নিচ্ছি, দেন ওটাকে পরবর্তীতে আমি পিডিএফ বানাবো। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি একটা হেল্পার লোড করেছি, তার নাম কি, ডম পিডিএফ। এরপর আমাদের যে ফাইলটা অর্ডার ইনভয়েস, এটাকে আমি রাখছি ভিউ ফাইলের মধ্যে। এই পিডিএফ ক্রিয়েট কার ফাংশন, ডম পিডিএফ এর, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি ভিউ ফাইলটা ফার্স্টে, তারপরে আমি বলছি যে অর্ডার ইনফো ইনভয়েস নাম্বার। এখন আমার এটা তো অর্ডার ইনফো ইনভয়েস নাম্বার নেই, আমাদের ফাইলটা এরকম করা আছে inv 00 ডট অর্ডার আইডি। অ্যাকচুয়ালি এটা কি হবে, এই নামে ফাইলটা ডাউনলোড হবে। তো প্রথমটা হচ্ছে কাকে ডাউনলোড করতে হবে, মানে কাকে পিডিএফ বানাতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে ফাইলের নাম কেমন হবে, যেটা ডাউনলোড হবে, যে পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে তার নামটা ঠিক এরকম হবে, inv দুটা 0000 হবে, তারপরে অর্ডারের আইডিটা বসে যাবে, বুঝা যাচ্ছে? সো পিডিএফ ক্রিয়েট, এটা কি আমাদের যে হেল্পারটা আমরা নিলাম, এই যে হেল্পারের মধ্যে যে ডোম পিডিএফ এই ফাংশনটা, ঠিক আছে? হ্যাঁ, এটা বিল্ট ইন ফাংশন, ওই হেল্পারের ডোম পিডিএফ। আর ডোম পিডিএফ এর মধ্যে কি আছে, এটা বিশাল বিষয়, রাইট? বিশাল, এর ভেতরে আমাদের না যাওয়াই ভালো। সো আমরা শুধু এই ফাংশনটাকে কল করব, লাইব্রেরিটা লোড করে, লাইব্রেরিটা মানে হেল্পারটা লোড করে আমি একটা ফাইল, কাকে আমি পিডিএফ বানাতে চাচ্ছি, যেটা একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম, ওই ভেরিয়েবলটা পিডিএফ ক্রিয়েটে ফার্স্ট ভেরিয়েবলে দিয়ে দিলাম ফার্স্ট প্যারামিটারে, আর কি নামে পিডিএফটা হবে সেটা আমি বলে দিচ্ছি। ওকে, তারপরে আমি ওই ফাইলের নামটা যেটা পাচ্ছি সেটাকে আমি ইকো করে দিচ্ছি, সে অটোমেটিক কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। একটু খেয়াল করেন যে কি হচ্ছে।
খেলা দেখছে নাকি কেউ? হ্যাঁ, বন্ধ করে দেন তো। কেউ যদি লাইভ স্ট্রিমিং করেন এটা বন্ধ করে দেন। আমরা একটু যদি দেখে আসি দিস, এটা হচ্ছে তার ইনভয়েস, রাইট? আমি যখন পিডিএফ ক্রিয়েট করব ঠিক এরকমই একটা কিছু তার কাছে যাবে বা পিডিএফ আকারে ডাউনলোড হবে। তো ম্যানেজ অর্ডারে যাচ্ছি, পিডিএফ ক্রিয়েট করি, এই যে আমার ইনভয়েস 005.pdf, ইনভয়েস inv-00 কি ছিল আমার বসানো ছিল, আর 5টা কি আমার ফাইলের নাম, মানে অর্ডারের আইডি। সো যে পিডিএফ ফাইলটা হয়েছে এটাকে আমি সেভ করছি, ডেস্কটপে সেভ করি। এরপর এটাকে আমি রান করাই। ঠিক আছে, ওখানে যা ছিল যেভাবে ছিল ঠিক ওভাবেই চলে আসছে, পিডিএফ হয়ে গেছে, বোঝা যাচ্ছে? তো আমি ইনভয়েস বানাতে পারলাম, ইনভয়েসটা পিডিএফ ও বানাতে পারলাম। এই ফাংশনটা নিয়েই আমাদের কি করতে হবে, যখন ওই যে বলেছিলাম না অর্ডার শেষে তাকে একটা ইনভয়েস ইমেল করতে হবে, এই কাজগুলোই তো ওখানে থাকবে, ওটাকে দিয়ে একটা ইমেল ফায়ার করে দিতে হবে, বোঝা যাচ্ছে? যখন ডেটাবেজে সব ডেটা সেভ হয়ে যাবে, অর্ডার আইডিটা নিয়ে তোমাকে এ ধরনের একটা ফাংশন লিখে তাকে ইমেলটা করে দিতে হবে। ক্লিয়ার? একটা পেন ড্রাইভ আছে, আমি লিপ চার্ট নামে একটা ফাইল দিচ্ছি, এটা সবাই একটু কালেক্ট করে নেন। লিপ চার্ট 1.3, এটা নিয়ে নেন সবাই, এর উপরে কিছু কাজ দেখাবো।